ছাদের উপর যেমন মানুষ বসে, ট্রেনে অত ভিড় ছিল না। 8টার সময় টিকিট কাটার জন্য 30 সেকেন্ডের মধ্যে কাটা শেষ হয়ে যায়। গেল বছরের চাইতে এবার একটু সুবিধা পেয়েছি। স্ট্যান্ডিং টিকিটের কারণে দেখা যায় অনেক বেশি যাত্রী থাকে। টিকিট কাটার আগে ঠিকই শো করে যে এতগুলো টিকিট আছে। খুব আনন্দদায়ক হয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি, যথাসময়ে আসতে পেরেছে। জি, ধীরে ধীরে একটু হ্যারাসমেন্টটা কমছে আগের থেকে অনেক বেশি। যাওয়ার সময় খুব বেশি ভিড় ছিল না, 6 তারিখে গিয়েছে। আসলে ট্রেনের জার্নিটা আসলে অনেক বেশি পপুলার, জনপ্রিয়। তো আমি মনে করি যে আরও একটু বেশি যদি হ্যারাসমেন্টটা কম হয়, যেমন টিকিট পেতে অনেক বেশি সমস্যা হয়, স্ট্যান্ডিং টিকিটের কারণে দেখা যায় অনেক বেশি যাত্রী থাকে, তো ওঠানামা একটু প্রবলেম হয়। তো এই জায়গাগুলি একটু ভালো করে নজর দেওয়া উচিত আর কি। টিকিটের কথা বললে আগে যেমন একটু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হইতো, এমনকি ভোগান্তিও ছিল, এখন আর ওই ভোগান্তিটা নাই। অনলাইনে মানে টিকিটটা হয় দেখায় যে এত আছে, কিন্তু যখন টিকিটটা কাটা যাইব তখন টিকিট নেই, শো করে না। কিন্তু টিকিট কাটার আগে ঠিকই শো করে যে এতগুলো টিকিট আছে। হ্যাঁ, অনলাইনে টিকিটটা একটু ভোগান্তি বেশি হয়। রেলের খুবই সুবিধা ভালো, আগের চেয়ে মেলা উন্নত, সিটগুলোও ভালো, মানে যাত্রী বেশি হলেও তারপরেও খুবই নিরাপদের সাথে গেছিলাম। দাদুর বাসায় ঈদে ঘুরতে গেছিলাম। ট্রেনে যাত্রা করতে আমার খুব ভালো লাগে, ট্রেনে ভিড় ছিল না। পরিবার নিয়ে আসছি, কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি। রেলের সুবিধা অনেক, গেল বছরের চাইতে এবার একটু সুবিধা পেয়েছি আর কি। তার জন্য এবার মনে হচ্ছে আর গেল বছরের চাইতে এবার একটু বেটার ফিল হচ্ছে। ঈদ স্পেশাল যদি আরও 2-1টা বগি বৃদ্ধি পায় ট্রেনের, তাহলে যাত্রী ভোগান্তি আরও একটু কমবে। যেহেতু ঈদের মধ্যে সবাই চায় পরিবার নিয়ে ঘুরতে যাবে, ঈদের আনন্দ উপভোগ আরও বেশি করবে। রেলে আসলে এখন অনলাইন টিকিট করাতে অনেকেই দেখা যায় টিকিট ঠিক মতো পাচ্ছে না, যার জন্য এটা টিকিটটা যদি অ্যাভেলেবেল করা যেত সেটাই আর কি ভালো হতো আর কি। যেমন কিছু টিকিট দেখা যাচ্ছে 50% এর আগে ছিল কাউন্টার, 50% ছিল অনলাইন, ওইটাই মনে হয় ভালো ছিল। আর এখন সম্পূর্ণ অনলাইনে দেওয়াতে দেখা যায় অনেক সময় অনলাইনে অনেকে কাটতে পারে না। দেয় 8টার সময় টিকিট কাটার জন্য 30 সেকেন্ডের মধ্যে কাটা শেষ হয়ে যায়, অনেকে টিকিট ঠিক মতো কাটতে পারে না। যেমন আগে কাউন্টারের থেকেও টিকিট কাটলে অনেক সময় কালোবাজার দিত, এখন অনলাইনেও এখন কাউন্টার মানে কালোবাজারের মতো হচ্ছে। কারণ 30 সেকেন্ডের টিকিট আমার মনে হয় না যে এতগুলা টিকিট 30 সেকেন্ডে কমপ্লিট হয়, এখানেও কালোবাজারি হয়। নানু বাড়িতে বেড়াতে গেছিলাম, অনেক মজার হয়েছে। পদ্মা নদী দেখেছি আর গ্রাম দেখেছি। অসম্ভব সুন্দর যাত্রা। আমরা বরুণাতে আসছি, তো বরুণাতে এমনিতেই ভালো, আসলামও খুব সুন্দর, গেছিও সুন্দরভাবে। 100% উন্নয়ন করছে। বিশেষ করে বরুণাতে আমাদের যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে বরুণাটা অনেক ভালো ট্রেন ইয়ে করছে। আমি রাজশাহী গেছিলাম আমার দেশের বাড়ি ট্রেনে করে, বাবার সাথে ঈদ করেছি, অনেক আনন্দ হয়েছে, প্রকাশ করার মতন না। অনেক বড় ধান ক্ষেত দেখেছি, ভালোই লেগেছে জার্নি। অনেক বড় ধান ক্ষেত দেখেছি, নদী দেখেছি, নদীর উপর নৌকা ছিল। ট্রেনে ভিড় ছিল, কিন্তু মানে ছাদের উপর যেমন মানুষ বসে, ট্রেনে অত ভিড় ছিল না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।